This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ড এবং সেক্ষেত্রে অধ্যক্ষের ঘরের সামনে আজ বিক্ষোভ প্রদর্শিত হলো। থ্রেট কালচারে অভিযুক্ত 12 জনকে আজ তলব করা হয়। অভিষেক সেন, আশিস পান্ডেরা আরজিকর হাসপাতালে পৌঁছতেই সেখানে বিক্ষোভ দেখান কয়েকজন জুনিয়র ডাক্তার। থ্রেট কালচারের অভিযোগের শুনানি চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে আরজিকর, ওঠে চোর চোর স্লোগান। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে থ্রেট কালচারে জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে আরজিকর কর্তৃপক্ষ। অভিযুক্তদের দফায় দফায় হাসপাতালে তলব করছে তদন্ত কমিটি। বুধবার তৃতীয় দফায় 12 জনকে ডেকে পাঠানো হয়েছিল। প্রশাসনিক ভবনের রুদ্ধদ্বার ঘরে তাদের একে একে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। খবর পেয়ে ওই ঘরের সামনে জড়ো হন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। আগেও হয়েছে, শনিবারও শুনানি হয়েছে, মঙ্গলবারও শুনানি হয়েছে, আজকে বিক্ষোভটা হঠাৎ কেন? আজকের বিক্ষোভটা কেন আমি বুঝতে পারছি না, বাট আমার যেটা অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য জুনিয়র ডক্টরস যাদেরকে আজকে ডাকা হয়েছে তাদের এগেনস্টেই এদের মেন ওদের অ্যাপিল ছিল, তাদের এগেনস্টেই মেন ওদের কমপ্লেন ছিল। সো দে আর টুডে আউট দেয়ার। আবার বলছি সাইলেন্ট প্রোটেস্ট, এবং এটা ওরা অ্যাসিওর করেছে যে দে উইল মেনটেন দ্য সাইলেন্ট প্রোটেস্ট। এতে এনকোয়ারি কমিটির কোনো রকম কোনো বাধা বা বিঘ্ন হবে না। এদিন যাদের ডেকে পাঠানো হয়েছিল তাদের মধ্যে ছিলেন সৌরভ পাল, অভিষেক সেন, আশিস পান্ডেরা। এরা প্রত্যেকেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং থ্রেট কালচারের হোতা বলে অভিযোগ। এদিন শুনানির সময় ডেকে পাঠানো হয় অভিযোগকারীদেরও। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হওয়ার পর থেকে আমাদের কলেজে একটি অত্যন্ত নোংরা, মানে প্রচন্ড নিকৃষ্ট একটি থ্রেট কালচার চলতো, যেটার আমরা সবাই ভুক্তভোগী। আশিস পান্ডে কি তারই একটা পার্ট? ডেফিনেটলি সে তার একটা পার্ট, সে তার একটা বড় মাথা, সে একটা মেন কিং পিন তাকে বলা যেতে পারে। এতদিন আমি ভয় পাইনি, আমি তার এগেনস্টে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি বলে আমাকে অনেকভাবে ভয় দেখানো হয়েছে। থ্রেট কালচারের আমি প্রচণ্ডভাবে ভুক্তভোগী। আজকে আমি আশিস পান্ডে, অভিষেক সেন তাদের সবার এগেনস্টেই উইটনেস দিয়েছি। শুনানি শেষে হাসপাতাল থেকে বেরোনোর সময় আশিস পান্ডেকে দেখে চোর চোর স্লোগান দিতে দেখা যায় কয়েকজন জুনিয়র চিকিৎসককে। আশিস পান্ডে তিনি যখন এখানে এসে পৌঁছন তখন তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে দেখা যায়, এবং আশিস পান্ডেকে তাদের রীতিমতো কেন্দ্রীয় সুরক্ষা রক্ষীরা যারা ছিলেন তারা কোনো মতে তাকে কিন্তু এখান থেকে বার করতে সক্ষম হলেন। রীতিমতো আশিস পান্ডে যখন আসেন তখন তাকে চোর কেন বলছেন? কারণ প্রত্যেকটা দুর্নীতিতে, আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষের ডান হাত ছিল হচ্ছে আশিস পান্ডে, এবং প্রত্যেকটাই যে নেক্সাসের কথা শুনছেন, নেক্সাস চলতোই হচ্ছে আশিস পান্ডের দ্বারা পুরোপুরি। কারণ উনি হচ্ছেন তৃণমূলের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন আরজিকরের, এবং আর্থিক দুর্নীতি থেকে থ্রেট কালচারের মূল, ঠিক আছে, ফেল করানো, প্রফেসর দিকে থ্রেট দেওয়া, প্রত্যেকের মূলে হচ্ছে আশিস পান্ডে আছে। শুধুই কি শুনানি, নাকি অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে? কি বলছেন হাসপাতালের সুপার? আমার মনে হয় যে এনকোয়ারি কমিটি আর ডুইং দেয়ার বেস্ট, বিকজ যেটা এখানে হচ্ছে আমরা যেটা বলবো যে ইটস এ টাইপ অফ বোর্ডরুম ট্রায়াল যেটাকে বলা হয় আন্ডার ভিডিওগ্রাফি, অ্যান্ড দে আর ফলোয়িং দ্য 4 নর্মস, যে রিসিভিং অফ কমপ্লেন্টস, তারপর অ্যানালিসিস, ফলোড বাই ইনফারেন্স, ফলোড বাই সামন, এবং যারাকে ওরা বলছে অ্যাকিউজড এবং উইটনেস দুপক্ষকেই বসিয়ে, এবং অবভিয়াসলি অ্যাট লাস্ট উই আর লুকিং ফর দ্য ইনফারেন্স ফ্রম দ্য এনকোয়ারি কমিটি। তারপরেই আমরা এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং ডেকে যে হোয়াট উইল বি ডান যদি কেউ গিলটি অ্যাকিউজড হয়, দ্যাট উইল বি টেকেন ডিসিশন বাই দ্য এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং। তিলোত্তমার ধর্ষণ খুনের দ্রুত বিচারের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি হল রাজ্যের হাসপাতালগুলোতে থ্রেট কালচার বন্ধ করা এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া। এদিনের শুনানির সময় জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ বুঝিয়ে দিল তারা সহজে হাল ছাড়ার পাত্র নন। ক্যামেরা সুদেবের সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে রাজ্যের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে, আর এই মর্মে নির্দেশিকাও জারি করে সরকার। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই নির্দেশিকা বাস্তবায়নে ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে। অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মুখ্য সচিবের সাথে আমাদের শেষ মিটিংয়ের পরে আমাদের 4 নম্বর দাবিসহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম, 2-1টি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মী সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে, আমরা কিন্তু আন্দোলনকে আরও তীব্রতর করতে বাধ্য হব।
পাশাপাশি তিলোত্তমা হত্যা মামলা এবার চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। আদালতে দেওয়া নথিতে গুরুতর অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। কি সেই অভিযোগ? টালা থানার ভিতরেই ভুয়ো রেকর্ড বানানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযুক্তদের জেরায় এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে জানা গিয়েছে যে টালা থানার ভেতরে কিছু ভুয়ো বা জাল রেকর্ড তৈরি করা হয়েছে, এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দাবি। তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে আরও বিস্ফোরক এবং গুরুতর অভিযোগ আনলো সিবিআই। সিবিআইয়ের তরফ থেকে আজকে শিয়ালদহ আদালতে বলা হয় যে তাদের কাছে যে তথ্য প্রমাণ এবং অভিযুক্তদের জেরায় তো তথ্য এসে পৌঁছেছে, সেখান থেকে তারা বলছেন যে টালা থানার ভেতরে এই হত্যা মামলা সংক্রান্ত বেশ কিছু রেকর্ড বা ভুয়ো নথি তৈরি করা হয়েছে এবং এই দুই অভিযুক্ত অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যখন তাদের হেফাজতে ছিল তাদেরকে জেরাই এই তথ্য তারা জানতে পেরেছেন। এমনকি পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ তাদের কাছে এসে পৌঁছেছে সেটা থেকে তারা বুঝতে পারছেন যে টালা থানার ভেতরে এই ধরনের কিছু কর্মকাণ্ড হয়ে থাকতে পারে বা হয়েছে, অর্থাৎ কিছু ভুয়ো নথি তৈরি করা বা সেটা বদলে ফেলার মতো গুরুতর ঘটনা ঘটেছে। আর এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটা গুরুতর অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে সামনে আসছে। সন্দীপ ঘোষ এবং অন্যদিকে কিন্তু রয়েছে অভিজিৎ মণ্ডল, দুজনের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ টেস্ট করানোর জন্য এই মামলায় টেস্ট করানোর জন্য সিবিআই আগে থেকে আবেদন করেছিল। অর্থাৎ সন্দীপ ঘোষের ক্ষেত্রে নার্কো অ্যানালিসিস টেস্ট এবং অভিজিৎ মণ্ডলের ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ক্ষেত্রে আজকে তাদের সম্মতি দেওয়ার দিন ধার্য করা থাকলেও সিএফএসএল এর এক্সপার্ট উপস্থিত না থাকায় সেই সম্মতি নেওয়ার প্রক্রিয়া আজকেও সম্ভব হয়নি এবং পিছিয়ে গিয়ে আগামী 30 তারিখ পরবর্তী শুনানি হবে। অর্থাৎ আগামী 30 তারিখে তাদেরকে জেল থেকে আদালতে পেশ করা হবে এবং সেই দিনই সিএফএসএল এক্সপার্ট এবং বিচারকের সামনে তারা সম্মতি দেবেন যে তারা এই দুই পরীক্ষায় রাজি কিনা। ক্যামেরা পিকু দাসের সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, কলকাতা। স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটির মুখোমুখি এবার অভিজ্ঞদের। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের পাশাপাশি এসএসকেএমের পিজিটি হিসেবে অনিয়ম নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বুধবার তদন্ত কমিটির মুখোমুখি হন অভিক। 2 ঘন্টার শুনানির ভিডিওগ্রাফি করা হয়েছে। 2 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন কমিটির চেয়ারম্যান পিত বরণ চক্রবর্তী। অন্যদিকে উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ। 14,300 পদের মেধা তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তৃণমূল সরকারের আমলে এই প্রথম উচ্চ প্রাথমিকে নিয়োগ। পুজোর আগেই প্রথম দফার কাউন্সেলিং হবে। প্যানেলের মেয়াদ 1 বছর, তার মধ্যে শেষ করতে হবে কাউন্সেলিং প্রক্রিয়া। 5 বছরের সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। হুগলির কোন্নগরে কানাইপুর এলাকার ঘটনা এটি। অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে পুলিশ আটক করেছে। কানাইপুর ফাঁড়ির পুলিশ আটক করেছে। উদ্ধার হয়েছে অস্ত্র। বুধবার পরিবারের সঙ্গে ঘরেই ছিল পেশায় রাজমিস্ত্রি প্রসেনজিৎ। হঠাৎ গুলির শব্দে ঘরে পৌঁছন অভিযুক্ত যুবকের বাবা। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে কোন্নগর কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ ছিল না বলে পরিবারের দাবি। পুকুর থেকে অস্ত্রটি কুড়িয়ে পেয়েছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন অভিযুক্ত।